আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, ভালো করে খিস্তিও পারতো না। গালাগালি জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ চাওয়ালা হতে চেয়েছিলাম, কেউ ঘুগনিওয়ালা, কেউ ফুচকাওয়ালা, কেউ চপওয়ালা। অনুব্রত সেসব কিছুই হতে চায়নি, কারণ ওর খেতে খেতে ভালো লাগতো না। সে শুধুই রোদ্দুর হতে চেয়েছে। আজ আমরা কেউ চাওয়ালা হয়েছি, কেউ ঘুগনিওয়ালা, কেউ চপওয়ালা। শুধু অনুব্রত রোদ্দুর হতে পারল না। সে এখন অন্ধকার একটা টাকা ছাপার কারখানায় ঘুমের ওষুধ খেতে খেতে স্তি দিতে দিতে কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, স্তি দেয়, চুরি চামারির গল্প বলে। তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে গেটের দরজাটা দেখিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন চা বিক্রি করে, অনায়াসে সে চপ ভাজতে পারত। যে ঘুগনিওয়ালা হতে চেয়েছিল, ফুচকাওয়ালা হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই সব ইচ্ছে পূরণ হলো এক অনুব্রত ছাড়া। অনুব্রত রোদ্দুর হতে পারেনি। যে অনুব্রত রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হতে চেয়েছিল। যিনি লিখেছেন সুচন্দ্রা বসাক মণ্ডল, উনি কবিতার শেষে একটা বিশেষ দ্রষ্টব্য বিষয় লিখেছেন। ক্ষমা করবেন হে কবিবর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আপনি একদিন উলঙ্গ রাজা দেখিয়েছিলেন, আজ এই সমগ্র সমাজই যে উলঙ্গ। আমি একেবারে একমত ওনার বক্তব্যের সাথে, তাই আমি পাঠ করলাম।